মাধ্যমিক 2026 পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যে সমস্ত স্টুডেন্ট একাদশ শ্রেণীতে ভর্তি হতে যাচ্ছ তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিও। এখানে তোমরা বিভিন্ন যে সাবজেক্ট কম্বিনেশন, কোন স্ট্রিমে কোন সাবজেক্টগুলো রয়েছে সেই সম্পর্কে আমি তথ্য দেব। এই কম্বিনেশনগুলো জানলে ভবিষ্যতের পড়াশোনার ক্ষেত্রে অনেক সুবিধা হবে এবং পরবর্তী ক্ষেত্রে চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রে অনেক সুবিধা হয়। ওকে, 2024 সালে যখন নতুন সেমিস্টার সিস্টেমের ইন্ট্রোডাকশন করা হয়েছিল সেই সময় সাবজেক্টের 3টে সেট দেওয়া হয়েছিল এবং একটি ল্যাঙ্গুয়েজ গ্রুপের সেট দেওয়া হয়েছিল। এই বিষয়গুলো সম্পর্কে ইন ডিটেলস আইডিয়া নিয়েই তোমাদের একাদশ শ্রেণীতে সাবজেক্ট চুজ করা উচিত। ইনফ্যাক্ট এই ভিডিওটা আমার আরও দিন দুয়েক তিনেক আগে দেওয়ার উচিত ছিল, কারণ অনেকেই অলরেডি ভর্তি হয়ে গেছো। কিন্তু যাই হোক, বেটার লেট দ্যান নেভার, আমার করা হয়ে ওঠেনি। আশা করছি তোমরা সব জেনেই সাবজেক্ট চুজ করেছো বা এখনও স্কুলেতে চেঞ্জ করা যাবে। এখনও এটা তো ফাইনাল কিছু হয়নি, ভর্তিতেই সবে হচ্ছে। একবার আমি বলছি, দেখে নাও। 2024 সালে যখন নতুন এই সেমিস্টার সিস্টেমের ইন্ট্রোডাকশন হয়েছিল তখন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন 3টে সেট, অর্থাৎ আর্টস, সায়েন্স এবং কমার্সের জন্য 3টে সেটে বিভিন্ন রকম সাবজেক্টকে তারা রেখেছিল। সমস্ত সেটে কোন সাবজেক্টগুলো আছে বা কোন কোন সাবজেক্ট নিতে হয় বা কটা সাবজেক্ট নিতে হয় সেই সম্পর্কে এই ভিডিও। আমি এই বোর্ডেতে সমস্ত সেটগুলোকে লিখেছি, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আমি এই বোর্ডের পিডিএফও তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। এটাকে দেখে ঠান্ডা মাথায় ডিসিশন নিয়েই কিন্তু একাদশ শ্রেণীতে সাবজেক্ট চুজ করো, কারণ এই জায়গাতে একটু ভুলভ্রান্তি পরবর্তী ক্ষেত্রে পরীক্ষায় ভালো রেজাল্টের কিন্তু অন্তরায়, ভালো রেজাল্ট হয়ে ওঠে না। ওকে, তা আমাদের 2024 সালে যে এই সাবজেক্ট কম্বিনেশানগুলোকে রাখা হয়েছিল সেখানে বলা হয়েছে যে তোমাদের জানো উচ্চ মাধ্যমিকে তোমরা মানে একাদশ শ্রেণী এবং তারপরে দ্বাদশ শ্রেণী দুটোই একইভাবেই চলবে। মাধ্যমিকে আমাদের 500 নম্বরের পরীক্ষা হয়, অর্থাৎ 5টা মেন সাবজেক্ট, 5টা কম্পালসারি সাবজেক্ট আমাদেরকে রাখতে হয়। এই 5টা কম্পালসারির মধ্যে দুটো হচ্ছে কম্পালসারি ল্যাঙ্গুয়েজ, বাংলা এবং ইংরাজি, এবং এই দুটোকে অবশ্যই পরীক্ষাতে পাস করতেই হয়। বাকি আরও 3টে সাবজেক্ট রয়েছে যেটাকে বলা হয় কম্পালসারি ইলেকটিভ। সেই কম্পালসারি ইলেকটিভ একাধিক সাবজেক্ট থাকে, তার মধ্যে যে কোনো 3টে তোমাদেরকে চুজ করতে হয় এবং সেই সাবজেক্টগুলোতেও আলটিমেটলি কিন্তু পাস করতে হবে। মানে আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 500 নম্বরের পরীক্ষা, 5 × 100, 100 নম্বর করে এক একটা সাবজেক্টে, মোট 5টা সাবজেক্টে 500 নম্বরের পরীক্ষা এবং 500 নম্বরের পরীক্ষাতে তোমাদের এই 5টা সাবজেক্টেই কিন্তু পাস করতে হবে। যখন দ্বাদশ শ্রেণীতে উঠে যাবে, দ্বাদশ শ্রেণীতেও কিন্তু যখন পরীক্ষাটা সেটা দুটো ভাগে বিভক্ত। আগে ছিল সেমিস্টার 3 এবং সেমিস্টার 4, সম্ভবত এবারে সেমিস্টার 1 এবং সেমিস্টার 2, ক্লাস 12 সেমিস্টার 1, ক্লাস 12 সেমিস্টার 2 বলা হবে। তো যাই হোক, তাই এই যে দুটো ভাগেতে এই পরীক্ষাটা বিভক্ত, সেমিস্টার 1, সেমিস্টার 2 এবং এরপরে রয়েছে প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল। এই সমস্ত নিয়ে 100 নম্বরের পরীক্ষা এবং এই 5টা পরীক্ষাতেই তোমাদেরকে মোট পাস করতে হয়। এর সঙ্গে কোনো স্টুডেন্টস মানে সবাইকে নিতে হবে ম্যান্ডেটরি না, কেউ কেউ আর একটা অপশনাল ইলেকটিভ বলে একটা 6 নম্বর সাবজেক্ট রাখতে পারে। সেই সাবজেক্টটা সেটা কিন্তু তোমরা টোটালে কিন্তু 500 নম্বরের পরীক্ষা দিচ্ছ। 6টা সাবজেক্ট রাখলেও 500 নম্বরের পরীক্ষা দেবে। তোমরা যেমন মাধ্যমিকেতে যে অ্যাডিশনাল সাবজেক্ট আছে, এটাও উচ্চ মাধ্যমিকের জন্য একটা অ্যাডিশনাল সাবজেক্ট, যেটাকে আমরা বলছি কম্পালসারি অপশনাল, সেটা তোমরা রাখতে পারো। এই সাবজেক্টটায় পাস করা ম্যান্ডেটারি না, এই সাবজেক্টে পাস করতেই হবে। 5টা সাবজেক্টে আমাদের পাস করতে হয়। আর যেটা অ্যাডিশনাল নেওয়া বা কম্পালসারি অপশনাল নেওয়া, সেটাতে পাস করতে হবে এরকম কোনো ম্যান্ডেটারি না, কিন্তু সেই সাবজেক্টটা অনেকেই রাখে কারণ এই সাবজেক্টটার বিশেষ দুটো সুবিধা আছে। সেই সুবিধা দুটো কি, সেটা হচ্ছে তোমরা এরপরে যে একটা নতুন সিস্টেমে পড়বে সেখানে দেখবে যে বেস্ট অফ 5 বলে একটা অপশান আছে। বেস্ট অফ 5 মানে যাদের 6টা সাবজেক্ট থাকবে, যাদের 5টা সাবজেক্ট আছে তাদের আর বেস্ট অফ 5 বলে কোনো রুল অ্যাপ্লাই হয় না। যাদের 6টা সাবজেক্ট থাকবে তাদের 5টাতে পাস করতেই হতে। এই 6টা সাবজেক্টের মধ্যে যে 5টা সাবজেক্টে তোমার সর্বাধিক নম্বর থাকবে তাদেরই টোটালটা তোমার এগ্রিগেটে প্রতিফলিত হবে, যাকে বলা হয় বেস্ট অফ 5। এই অপশনাল সাবজেক্টটা নেয় সেক্ষেত্রে তার 6টা সাবজেক্ট হবে, কিন্তু এই 6টা সাবজেক্টের মধ্যে যে 5টা সাবজেক্টে, সেটা সেই অপশনাল সাবজেক্টের মধ্যেও হতে পারে, যে 5টা সাবজেক্টে স্টুডেন্ট বেশি নাম্বার পাবে সেই 5টা সাবজেক্ট টোটালেতে গিয়ে দেখতে পাবে। একে বলা হয় বেস্ট অফ 5 রুল। এই জন্য
নাম্বার বাড়ানোর জন্য অনেকেই 5-এর জায়গায় 6টা সাবজেক্ট নেয়, কিন্তু 6টা সাবজেক্ট নেওয়াটা ম্যান্ডেটারি বা বাধ্যতামূলক না। 5টা সাবজেক্ট তোমায় নিতে হবে, তার মধ্যে 2টো ল্যাঙ্গুয়েজ গ্রুপের সাবজেক্ট এবং 3টে অপশনাল ইলেকটিভ। ওকে, সে তুমি সায়েন্সে যদি ভর্তি হও তাহলে সায়েন্সের সাবজেক্ট চুজ করবে, আর্টসে ভর্তি হলে আর্টসের সাবজেক্ট চুজ করবে, কমার্সে ভর্তি হলে কমার্সের সাবজেক্ট চুজ করবে, 3টে করে। আর বাংলা ইংরেজি পড়তেই হবে এবং বাংলা ইংরেজিতে পাস করতেই হবে। সমস্ত সাবজেক্টেও পাস করতে হবে, কিন্তু এখানে পাস করার বিভিন্ন রকম রুল আছে, বিভিন্ন রকম কাউন্সিলের গ্রেস আছে, সেগুলো নিয়ে পরে বিস্তারিত আলোচনা করব। কিন্তু আগে সাবজেক্টগুলো জেনে নাও। আর একটা কারণে এই 6টা সাবজেক্ট অনেকেই রাখে, সেটা হচ্ছে কাউন্সিলের একটা 9/2 বলে রুল আছে। সেই রুল অনুযায়ী যদি এই যে তোমরা 5টা সাবজেক্ট নেবে, তার মধ্যে বাংলা ইংরেজিতে 5টা ম্যান্ডেটারি, বাকি যে 3টে সাবজেক্ট রয়েছে সেই 3টে সাবজেক্টের যদি কোনো একটা তাতে তোমার রেজাল্ট খুব খারাপ হয় বা পরীক্ষায় ফেল করে যাও, সেখানে কাউন্সিলের একটা 9/1 বলেও রুল আছে, যেখানে 5% টার্ম গ্রেস দেওয়া হয়। 5% টার্ম মানে তোমরা দেখবে এরপরে তোমাদের পার্টে পরীক্ষা হবে। 40 নম্বরের একটা পরীক্ষা হয়, 35 নম্বরের, মানে সায়েন্স বেসড প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টগুলোয় 35 নম্বরের পরীক্ষা হয়, আর যেগুলো প্রজেক্ট বেস সাবজেক্ট সেগুলো 40 নম্বরের পরীক্ষা হয়। 40-এতে 5% মানে 2, আর এই 35-এ 5% মানে 1.75, মানে ওটাও আলটিমেটলি 2। এই রকম নাম্বার কাউন্সিল থেকে গ্রেস দেওয়া হয়। সেটা কোনো একটা সাবজেক্টে তোমাকে বেশি নম্বর পেতে হবে, তোমারই কোনো সাবজেক্টে তোমাকে বেশি নম্বর পেতে হবে। সেখান থেকে যদি দরকার পড়ে 5% টার্ম কেটে, মানে ম্যাক্সিমাম 2 নাম্বার কেটে, তুমি যে সাবজেক্টে কম নাম্বার আছে সেখানে সেই নাম্বারটা দিয়ে পাস করানোর একটা পদ্ধতি আছে, যাকে বলা হয় 9/1 রুল। আর একটা রুল রয়েছে 9/2 রুল। দেখা যাচ্ছে যে কম্পালসারি যে ইলেকটিভগুলো তোমরা নেবে, যে 3টে সাবজেক্ট নেবে, সেখানেতে কোনো একটা সাবজেক্টে অনেকটা নাম্বার কম পেয়ে গেছো, যেখানে ওই 2 নাম্বার ওই 9/1 রুলটাকে অ্যাপ্লাই করেও তোমাকে হয়তো পাস করানো যাবে না। সেক্ষেত্রে তোমার যদি 6টা সাবজেক্ট থাকে, একটা যদি অপশনাল থাকে, সেই অপশনাল যদি তুমি পাস করো, তাহলে সেই অপশনালের সঙ্গে যে সাবজেক্টে তুমি ফেল করছো, কিন্তু সেটা অবশ্যই কম্পালসারি ইলেকটিভের মধ্যে হতে হবে, বাংলা ইংরেজিতে কিন্তু পাস করতেই হবে। বাকি যে 3টে সাবজেক্ট নেবে, সেই 3টে সাবজেক্টের মধ্যে যদি কোনো একটাতে অনেক নাম্বারে ফেল করে যাও, যেখানে 5% টার্ম রুল বা 9/1 রুলকে দিয়েও পাস করানো যাবে না, সেক্ষেত্রে যে সাবজেক্টে অনেকটা কম পেয়েছো, যদি তোমাদের যে অপশনাল সাবজেক্ট থাকে সেই সাবজেক্টে যদি পাস করে যাও, এই সাবজেক্টটার ইন্টারচেঞ্জ হয়ে যায়। ফেলের সাবজেক্টটা বাদ চলে যায়, আমাদের 5টাতে পাস করতে হবে, মানে একটাতে যদি তুমি ফেল করো সেটা ওই অপশনালে পাস করলে অপশনালের সঙ্গে ইন্টারচেঞ্জ হয়ে যাবে, অপশনালটা তখন মেন সাবজেক্ট হয়ে যায়, আর যেটাতে ফেল করেছো সেটা তখন অপশনাল হয়ে যায়। অপশনালে ফেলে কোনো অসুবিধা নেই, তাতে উচ্চ মাধ্যমিক পাসের কোনো সমস্যা নেই। এই দুটো কারণের জন্য, মানে ওই এগ্রিগেটে নাম্বার বাড়ানোর জন্য বা এই অপশনাল ইন্টারচেঞ্জের সুবিধা নেওয়ার জন্য অনেক স্টুডেন্টই 6টা সাবজেক্ট রাখে, কিন্তু 6টা সাবজেক্ট রাখাটা বাধ্যতামূলক না। বাধ্যতামূলক হচ্ছে 5টা সাবজেক্ট রাখা, তার মধ্যে 2টো সাবজেক্ট, সেটা হচ্ছে কম্পালসারি ল্যাঙ্গুয়েজ, যেখানে থাকে বাংলা ইংরাজি, যা তোমাদেরকে নিতেই হবে, আর বাকি 3টে হচ্ছে কম্পালসারি ইলেকটিভ। এরপরে যদি তুমি ইচ্ছা করো আর একটা সাবজেক্ট নিতে পারো, তবে আমি বলবো একটা সাবজেক্ট নিয়ে রাখা ভালো। বিভিন্ন রকম সুবিধা, এই 2টো সুবিধা যেটা বললাম, এই সুবিধাগুলো পাওয়া যায়, ঠিক আছে। বিশেষ করে সায়েন্সের স্ট্রিমের স্টুডেন্টরা এই একটা সাবজেক্ট এক্সট্রা নিয়ে রাখতে পারো। সবথেকে বড় কথা, সায়েন্সের বিভিন্ন পরবর্তী ক্ষেত্রে যে সমস্ত পরীক্ষা থাকে, সেই সমস্ত পরীক্ষাতে যে সমস্ত সাবজেক্টগুলো তোমরা সাধারণত চুজ করো, তার যে কম্বিনেশান, সেই কম্বিনেশানের জন্য 4টে সাবজেক্ট থাকাটা খুব গুরুত্বপূর্ণ। ওকে, যাই হোক, সেগুলো নিয়ে পরে বিস্তারিত আলোচনা করব। এগুলো একটা ভিডিওতেই সমস্ত কিছু ক্লিয়ারলি বলে দেওয়া যায় না, বা তোমরা বুঝতেও পারবে না। আগে জেনে নাও যে কোনখানে কি কি সাবজেক্ট আছে। আমাদের প্রথম হচ্ছে, আমি এখানে বললাম যে এইটাখানে লিখেছি, তোমাদেরকে আমি স্ক্রিনটাকে শেয়ার করে দেবো। প্রথম হচ্ছে ল্যাঙ্গুয়েজ গ্রুপ। ল্যাঙ্গুয়েজ গ্রুপ যেখানেতে রয়েছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তোমরা যে যে ল্যাঙ্গুয়েজে পড়াশুনো করবে সেই ল্যাঙ্গুয়েজটাকে চুজ করবে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ যারা ইংলিশ মিডিয়ামে পড়তে অভ্যস্ত তাদের জন্য একটা সেট রয়েছে, আর যারা বেঙ্গলি মিডিয়ামে, যেটা বেশিরভাগ তোমরা রয়েছো, তাদের জন্য একটা সেট রয়েছে, একটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেট, একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সেট। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেটে কোন কোন সাবজেক্ট রয়েছে? ইংলিশ এ, 1 নম্বরে রয়েছে ইংলিশ এ, যেটা তোমাদেরকে নিতেই হবে। সেকেন্ডে রয়েছে
বেঙ্গলি এ অবলিক হিন্দি এ অবলিক নেপালি এ অবলিক উর্দু অবলিক সাঁওতালি অবলিক ওড়িয়া অবলিক তেলেগু অবলিক পাঞ্জাবি। মানে তোমাদেরকে এখান থেকে দুটো সাবজেক্ট কম্পালসারি ল্যাঙ্গুয়েজ পেপারে দুটো সাবজেক্ট তোমাকে রাখতেই হবে। যাদেরকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজে পড়বে তাদেরকে ইংলিশ এ, মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেহেতু ইংলিশ মিডিয়ামের, ইংলিশ এ রাখতেই হবে। আর তারপরে যেগুলো বললাম বেঙ্গলি এ, হিন্দি এ, নেপালি এ, উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলেগু, পাঞ্জাবি, এই সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো একটা সাবজেক্টকে রাখতে হবে। এবং এইখানেতে দুটো সাবজেক্টেই কিন্তু তোমাকে পাস করতে হবে। থার্ড সেমিস্টারে, উচ্চ মাধ্যমিকে থার্ড সেমিস্টার এবং উচ্চ মাধ্যমিকে ফোর্থ সেমিস্টার, প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল সমস্ত ক্ষেত্রেই কিন্তু পাস করতে হবে। ওকে, তাই এটা গেল ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। কিন্তু বেশিরভাগই তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ নাই, তোমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। যারা বেঙ্গলি মিডিয়ামে পড়াশুনো করেছো তাদের জন্য কী কী সাবজেক্ট কম্বিনেশন এই কম্পালসারি ল্যাঙ্গুয়েজের মধ্যে রয়েছে? সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, কম্পালসারি সেকেন্ড ল্যাঙ্গুয়েজে রয়েছে বেঙ্গলি বি, হিন্দি বি, অল্টারনেটিভ ইংলিশ, ALT আর নেপালি বি। এই চারটের মধ্যে যে কোনো একটা রাখতে হবে। তোমরা বেশিরভাগই বেঙ্গলি, মানে পশ্চিমবঙ্গের বাসিন্দা, তোমরা বেশিরভাগই বেঙ্গলি বিটাই রাখবে। বেঙ্গলি বি, হিন্দি বি, অল্টারনেটিভ ইংলিশ বা ALT আর নেপালি বি, এই চারটের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট ম্যান্ডেটারিলি রাখতেই হয়। বেশিরভাগই যেহেতু বেঙ্গলি মিডিয়ামের, সেই জন্য বেঙ্গলি বিটা তোমাদেরকে রাখতে হবে। আর 2 নম্বরে রয়েছে ইংলিশ বি, সেটা তোমাদের সবাইকেই রাখতে হবে। তার মানে তোমাদের এখানে যে ল্যাঙ্গুয়েজ গ্রুপ, যারা ফার্স্ট ল্যাঙ্গুয়েজে পড়বে তারা ইংলিশ এ এবং বেঙ্গলি এ এই দুটোকেই বেশিরভাগ রাখবে। আর যারা সেকেন্ড ল্যাঙ্গুয়েজে পড়বে, তোমরা যারা বেশিরভাগ রয়েছে, তারা বেঙ্গলি বি আর ইংলিশ বি এই দুটোকেই তোমাদেরকে রাখতে হবে এবং এই দুটোতে পাস করতেই হবে। এখানে কিন্তু কোনো রকম 9/2 এর রুল অ্যাপ্লাই হয় না। 9/1 এর রুল অ্যাপ্লাই হয়, কিন্তু 9/2 এর রুল অ্যাপ্লাই হয় না। এখানে তোমাদেরকে ম্যান্ডেটারিলি পাস করতেই হবে। ওকে, এরপরে 3টে সেট দেওয়া আছে, একটা সায়েন্সের, একটা আর্টসের, একটা কমার্সের। এই 3টে সেটের মধ্যে যে কোনো একটা সেট, যে স্ট্রিমে পড়বে সেই স্ট্রিমের একটা সেট দেওয়া আছে। সেই সেটে বেশ কিছু করে সাবজেক্ট দেওয়া আছে, তার মধ্যে থেকে চুজ করে তোমাদেরকে 3টে বা যদি 4টে সাবজেক্ট রাখতে চাও, একটা অপশনাল রাখতে চাও, সেই 4টে সাবজেক্ট তার মধ্যে চুজ করতে পারো। সাবজেক্টের সঙ্গে কোন সাবজেক্টটা অর বা অল্টারেশনে দেওয়া আছে, মানে এই সাবজেক্ট অথবা ওই সাবজেক্ট, মানে কোন সাবজেক্টগুলো নিতে পারবে সেটা একবার দেখে নাও। সেট 1-এ রয়েছে ফিজিক্স অবলিক নিউট্রিশন, মানে হয় ফিজিক্স নিতে পারবে অথবা নিউট্রিশন নিতে পারবে। একজন স্টুডেন্ট একই সঙ্গে ফিজিক্স বা নিউট্রিশন নিতে পারবে না। সমস্ত সাবজেক্ট দেওয়া আছে, সমস্ত স্কুলে যে সব সাবজেক্ট পাবে এরকম ব্যাপার না। বেশিরভাগ স্কুলেই এক একটা সেটের 5টা কি 6টা করে আছে, কারণ টিচারের তো ব্যাপার রয়েছে, 5টা বা 6টা করে সাবজেক্ট রয়েছে, তার মধ্যেই চুজ করতে হয়। কিন্তু কতগুলো সাবজেক্ট আছে এবং কোনটার সঙ্গে কোনটা অল্টারেশন আছে এটা জেনে নেওয়াটা খুব দরকার। যেমন সেট 1-এ বললাম ফিজিক্সের সঙ্গে নিউট্রিশন অবলিক দেওয়া আছে, মানে হয় ফিজিক্স নিতে হবে বা নিউট্রিশন নিতে হবে। নাম্বার 2 হচ্ছে কেমিস্ট্রি অবলিক জিওগ্রাফি। সেট 1-এতে হয় কেমিস্ট্রি নিতে পারো অথবা জিওগ্রাফি নিতে পারো, এখানে জিওগ্রাফি নেওয়া যায়। ফিজিক্সের সঙ্গে নিউট্রিশন, মানে ধরো তুমি ফিজিক্স চুজ করলে, কেমিস্ট্রির সঙ্গে জিওগ্রাফি অবলিক দেওয়া আছে, হয় কেমিস্ট্রি বা জিওগ্রাফি, ধরো তুমি কেমিস্ট্রি চুজ করলে। নাম্বার 3 ইকোনমিক্স অবলিক অ্যানথ্রোপোলজি। ইকোনমিক্স বা অ্যানথ্রোপোলজি, এদের দুটোর মধ্যে যে কোনো একটাকে তুমি রাখতে পারো। নাম্বার 4 ম্যাথমেটিক্স অবলিক এগ্রিকালচার। ম্যাথামেটিক্স বা ম্যাথ এবং এগ্রিকালচার এই দুটোর মধ্যে যে কোনো তুমি একটাকে রাখতে পারো। নাম্বার 5 বায়োলজিক্যাল সায়েন্স। নাম্বার 6 স্ট্যাটিস্টিক্স অবলিক সাইকোলজি অবলিক সায়েন্স অফ ওয়েলবিং। এই 3টের মধ্যে যে কোনো একটাকে রাখতে পারো, স্ট্যাটিস্টিক্স অবলিক সাইকোলজি অবলিক সায়েন্স অফ ওয়েলবিং। ঠিক আছে। নাম্বার 7 হচ্ছে কম্পিউটার সায়েন্স বা COMS। কম্পিউটার সায়েন্স দুটো ক্ষেত্রে আছে, সায়েন্সেও আছে কমার্সেও আছে, দুটো আলাদা। এটা হচ্ছে কম্পিউটার সায়েন্স COMS, প্রত্যেকটারই একটা অ্যাব্রিভিয়েট ফর্ম আছে, সেই ফর্মটা দেখে কিন্তু সাবজেক্টটা চুজ করবে। কম্পিউটার সায়েন্স, আর একটা আছে COMA, সেটা কমার্সের, সেটাও কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশান। যাই হোক, কম্পিউটার সায়েন্সের যেটা সেটা হচ্ছে COMS। তার সঙ্গে দেওয়া আছে এনভায়রনমেন্টাল স্টাডিজ এবং হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন HPED। এই 3টের মধ্যে যে কোনো একটা রাখতে পারো, কম্পিউটার সায়েন্স বা এনভায়রনমেন্টাল স্টাডিজ বা হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন বা HPED। নাম্বার 8 হচ্ছে সাইবার সিকিউরিটি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ডাটা সায়েন্স বা DTSC। সাইবার সিকিউরিটি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ডাটা সায়েন্স বা DTSC। এই 8টা সাবজেক্ট ভাগ দেওয়া আছে এবং আরও একটা দেওয়া আছে, কিছু উচ্চ মাধ্যমিকে কিছু ভোকেশনাল সাবজেক্টও পড়ানো হয়।
যে সমস্ত সাবজেক্টগুলো চাকরি বাকরির জন্য বা বিভিন্ন রকম হাতের যে সমস্ত কাজ তাদের জন্য লাগে, যাকে বলা হয় ভোকেশনাল সাবজেক্ট, সেরকম কিছু ভোকেশনাল সাবজেক্ট রয়েছে। এই রকম কোনো একটা ভোকেশনাল সাবজেক্ট, সেই সাবজেক্ট মোট 16টা দেওয়া আছে, সেগুলো আমি পরে নিয়ে আলোচনা। সেই 16টা সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্টেও তোমরা অপশনাল হিসেবে চুজ করতে পারো, কম্পালসারি হিসেবে চুজ করা যাবে না। অপশনাল হিসেবে, যেটা এক্সট্রা, যেটা ফেল করলেও কোনো অসুবিধা নাই, কিন্তু পাস করে থাকলে ওই যে 9/2 রুলটা অ্যাপ্লাই হবে বা বেস্ট অফ 5 অ্যাপ্লাই হবে, সেরকম কিছু ভোকেশনাল সাবজেক্ট দেওয়া আছে, 16টা দেওয়া আছে। তার মধ্যে যে কোনো একটাকে তোমরা ভোকেশনাল সাবজেক্ট হিসেবে রাখতে পারো, ঠিক আছে? সেগুলো নিয়ে পরে আসছি, সেই ভোকেশনাল সাবজেক্টগুলো কী কী আছে সেটা। 3টে ক্ষেত্রেই ওই 16টাই ভোকেশনাল সাবজেক্ট, আর 3টে ক্ষেত্রেই একটা করে ভোকেশনাল সাবজেক্ট তুমি ইচ্ছা করলে ওই অপশনাল তাতে রাখতে পারো। কিন্তু বাকি যে 3টে মেন সাবজেক্ট, সেটা কিন্তু মানে যাকে বলা হয় কম্পালসারি ইলেকটিভ, তাকে এই সেট 1-এর এই যে 8টা সাবজেক্টের কম্বিনেশন দেওয়া আছে সেখান থেকেই চুজ করতে হবে। সাধারণত সায়েন্সের স্টুডেন্টরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা বায়োলজিক্যাল সায়েন্স, এবং কেউ কেউ কম্পিউটার সায়েন্স, বা কেউ কেউ ওই স্ট্যাটিস্টিক্স, বা কেউ কেউ ম্যাথামেটিক্স, এইগুলোকে রাখি। তোমরা কীরকম পরবর্তী ক্ষেত্রে পড়াশুনো করতে চাইছো বা কী রকম পরীক্ষা দেবে তার উপর বেস করে কিন্তু এই সাবজেক্টটাকে চুজ করতে হয়। সায়েন্সে এরকমও অনেকে রাখে যে নিউট্রিশন, জিওগ্রাফি, এগ্রিকালচার, তারপরে সাইকোলজি, এরকমও অনেকে রাখে। যাই হোক, সাবজেক্টগুলোকে দেখে শুনে কোনটার সঙ্গে কোনটা ম্যাচ করছে বা কোনটা তোমাদের স্কুলে আছে, শুধু ম্যাচ করলেই হবে না। যে সমস্ত স্কুলে তোমরা ভর্তি হচ্ছ সেখানে কোন কোন সাবজেক্ট পড়ানো হয়, সাবজেক্ট তো প্রচুর, এত তো আর পড়ানো হয় না স্কুলেতে তো অত টিচার নাই। কাজেই স্কুলে কি আছে তার সঙ্গে বেস করে কিন্তু স্কুলেতে সাধারণত যেটা রাখা হয় তার যেটা সেটাও রাখা হয়, যার তার মধ্যে যেন স্টুডেন্টরা চুজ করতে পারে। একটু দেখে শুনে কিন্তু এখানে সাবজেক্টটাকে চুজ করতে হবে। আর একবার সাবজেক্টগুলো সেট 1-এর বলে দিই। ফিজিক্স / নিউট্রিশন যে কোনো একটা নিতে পারবে, কেমিস্ট্রি / জিওগ্রাফি যে কোনো একটা নিতে পারবে, ইকোনমিক্স / অ্যানথ্রোপোলজি যে কোনো একটা নিতে পারবে, ম্যাথামেটিক্স / এগ্রিকালচার যে কোনো একটা নিতে পারবে, বায়োলজিক্যাল সায়েন্স একটাই, স্ট্যাটিস্টিক্স / সাইকোলজি / সায়েন্স অফ ওয়েলবিং এর মধ্যে যে কোনো একটা নিতে পারবে। সায়েন্স অফ ওয়েলবিং মানে হচ্ছে সুস্থতার যে বিজ্ঞান, ভালো নাম্বার ওঠে। নাম্বার 7 হচ্ছে কম্পিউটার সায়েন্স বা COMS / এনভায়রনমেন্টাল স্টাডিজ, ভালো নাম্বার ওঠে। / হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান HPED, এবং নাম্বার 8 হচ্ছে সাইবার সিকিউরিটি / আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স / ডাটা সায়েন্স বা DTSC। এইটা সম্পূর্ণ নতুন একটা স্ট্রিম, এবং এতে ভবিষ্যতে চাকরি বাকরির অত্যন্ত ডিমান্ড থাকবে, কিন্তু এটা সমস্ত স্কুলে পড়ানো হয় না। এগুলো একদম শহরের খুব বড় বড় স্কুলগুলোতেই এইটা আছে, একটু দেখে শুনে নিও। এটার কিন্তু খুব চাহিদা রয়েছে। সাইবার সিকিউরিটি / আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI / ডাটা সায়েন্স বা DTSC। ওকে, আর যেটা বললাম একটা ভোকেশনাল সাবজেক্ট তোমরা চুজ করতে পারো। সেট 2-এ এটা হচ্ছে কমার্সের সেট। সেই কমার্সের সেটে যারা কমার্স দেবে তাদের 1 নম্বরে রয়েছে অ্যাকাউন্টেন্সি, নাম্বার 2-এ রয়েছে বিজনেস স্টাডিজ বা BSTD, নাম্বার 3-তে রয়েছে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, নাম্বার 4-এ রয়েছে কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং, CLPA / স্ট্যাটিস্টিক্স, মানে হয় কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারি অফ অডিটিং বা CLPA নেবে অথবা স্ট্যাটিস্টিক্স নেবে। নাম্বার 5-এ রয়েছে ইকোনমিক্স, নাম্বার 6-এ রয়েছে ম্যাথামেটিক্স, নাম্বার 7-এ রয়েছে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন বা COMA, COMA, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন বা COMA। তার সঙ্গে অবলিকে রয়েছে এনভায়রনমেন্টাল স্টাডিজ বা ENVS, ভালো নাম্বার ওঠে, এবং তার সঙ্গে অবলিকে রয়েছে অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা APAI। ওখানে ছিল শুধু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এখানে রয়েছে অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স APAI। তার অবলিকে রয়েছে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন। আর একটা 1 ভোকেশনাল সাবজেক্ট যেটা বললাম, সেখান থেকে একটা সাবজেক্ট তোমরা এই ইলেকটিভ অপশনাল ইলেকটিভ হিসেবে রাখতে পারো। সেট 2টা আরেকবার বলে দিই, এখান থেকেও তোমরা যে কোনো 3টে মেন রাখতে পারো বা 4টেও রাখতে পারো। আর অনেকে 3টে এখানে মেন রাখে, একটা ভোকেশনাল সাবজেক্টও রাখে। কে কীরকম পড়বে তার উপর ডিপেন্ড করে কিন্তু সাবজেক্টগুলো চুজ করো, ঠিক আছে? এখানে রয়েছে 1 নম্বরে অ্যাকাউন্টেন্সি, নাম্বার 2-এ রয়েছে বিজনেস স্টাডিজ BSTD, নাম্বার 3-এ রয়েছে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, নাম্বার 4-এ রয়েছে কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং বা CLPA / স্ট্যাটিস্টিক্স, নাম্বার 5-এ রয়েছে ইকোনমিক্স, নাম্বার 6-এ রয়েছে ম্যাথামেটিক্স, 7-এ রয়েছে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন বা COMA, COMA / এনভায়রনমেন্টাল স্টাডিজ বা ENVS / অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা APAI / হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন।
এই চারটেই অত্যন্ত নাম্বার ভালো ওঠে, আর একটা ভোকেশনাল সাবজেক্ট। এর মধ্যে সাধারণত কমার্সের স্টুডেন্টরা অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, তারপরে হয় ম্যাথামেটিক্স বা ইকোনমিক্স বা স্ট্যাটিস্টিক্স বা কমার্শিয়াল ল এরকম কিছু একটা রাখে। নাম্বার 3 মানে সেট নাম্বার 3 সেটা হচ্ছে আর্টসের সেট। সেখানেতে কি রয়েছে, 1 নম্বরে রয়েছে পলিটিক্যাল সায়েন্স অবলিক বায়োলজিক্যাল সায়েন্স। এই দুটোর মধ্যে পলিটিক্যাল সায়েন্সও রাখতে পারো অথবা বায়োলজিক্যাল সায়েন্স সেটা রাখতে পারো। নাম্বার 2 রয়েছে এডুকেশন অবলিক নিউট্রিশন, দুটোই খুব কোরিং সাবজেক্ট, এডুকেশনও রাখতে পারো অথবা নিউট্রিশন রাখতে পারো। নাম্বার 3 রয়েছে ফিলোসফি। নাম্বার 4 সোসিওলজি। নাম্বার 5 জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন অবলিক সংস্কৃত অবলিক পার্সিয়ান অবলিক আরবিক অবলিক ম্যাথামেটিক্স অবলিক এগ্রিকালচার। এই নাম্বার 5 অনেক কটা সাবজেক্ট রয়েছে। জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, যার মাধ্যমে সাংবাদিক হওয়া যায়, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন অবলিক সংস্কৃত প্রচুর নাম্বার ওঠে, অবলিক পার্সিয়ান অবলিক আরবিক অবলিক ম্যাথামেটিক্স অবলিক এগ্রিকালচার। নাম্বার 6 রয়েছে ইকোনমিক্স অবলিক অ্যানথ্রোপোলজি, হয় ইকোনমিক্স অথবা অ্যানথ্রোপোলজি যে কোনো একটা রাখতে পারো। নাম্বার 7 রয়েছে হিস্ট্রি অবলিক সাইকোলজি অবলিক স্ট্যাটিস্টিক্স অবলিক সায়েন্স অফ ওয়েলবিং বা SOWB, ইতিহাস বা সাইকোলজি বা স্ট্যাটিস্টিক্স বা সায়েন্স অফ ওয়েলবিং বা SOWB। নাম্বার 8 রয়েছে জিওগ্রাফি অবলিক হিউম্যান ডেভেলপমেন্ট রিসোর্স ম্যানেজমেন্ট বা HDRM, ঠিক আছে, জিওগ্রাফি অবলিক হিউম্যান ডেভেলপমেন্ট রিসোর্স ম্যানেজমেন্ট বা HDRM। নাম্বার 9 রয়েছে মিউজিক অবলিক ভিজুয়াল আর্টস অবলিক হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন অবলিক এনভায়রনমেন্টাল স্টাডিজ বা HPED অবলিক মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন বা COMA অবলিক অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এগুলো রয়েছে নাম্বার 9। আর 1 ভোকেশনাল সাবজেক্ট যেটা বললাম, যে সাবজেক্টগুলোর কথা পরে আসছি, সেখান থেকে একটাকে অপশনাল হিসেবে চুজ করতে পারো। সেট 3 আর্টসের স্টুডেন্টরা দেখে দাও, সাধারণত আর্টসে এরকম রাখে, পলিটিক্যাল সায়েন্স রাখে, এডুকেশন বা নিউট্রিশনের মধ্যে একটা রাখে, ফিলোসফি রাখে, হিস্ট্রি রাখে, জিওগ্রাফি রাখে, ঠিক আছে। তা প্রথমে রয়েছে পলিটিক্যাল সায়েন্স অবলিক বায়োলজিক্যাল সায়েন্স, নাম্বার 2 এডুকেশন অবলিক নিউট্রিশন, নাম্বার 3 ফিলোসফি, নাম্বার 4 সোসিওলজি, নাম্বার 5 জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন অবলিক সংস্কৃত অবলিক পার্সিয়ান অবলিক আরবিক অবলিক ম্যাথামেটিক্স অবলিক এগ্রিকালচার, নাম্বার 6 ইকোনমিক্স অবলিক অ্যানথ্রোপোলজি, নাম্বার 7 হিস্ট্রি অবলিক সাইকোলজি অবলিক স্ট্যাটিস্টিক্স অবলিক সায়েন্স অফ ওয়েলবিং বা SOWB, নাম্বার 8 জিওগ্রাফি অবলিক হিউম্যান ডেভেলপমেন্ট রিসোর্স ম্যানেজমেন্ট বা HDRM, মিউজিক অবলিক ভিজুয়াল আর্টস অবলিক হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন অবলিক এনভায়রনমেন্টাল স্টাডিজ বা HPED অবলিক মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন বা COMA অবলিক অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওকে, তা এইগুলো হচ্ছে 3টে সেট। এই 3টে সেট থেকে খুব ঠান্ডা মাথায় যে স্ট্রিমে পড়তে চাইছো, সায়েন্স, আর্টস বা কমার্স, সেখান থেকে সাবজেক্ট চুজ করবে। আর একটা তো তোমাদের ম্যান্ডেটরি থাকছেই, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ গ্রুপের বাংলা এবং ইংরাজি। আর এরপরে যে সমস্ত ভোকেশনাল সাবজেক্ট 16টা রয়েছে সেগুলোর নাম বলে দিই। 16টা ভোকেশনালের থেকে একটাকে অপশনাল ইলেকটিভ হিসেবে তোমরা চুজ করতেই পারো। সেটা কি রয়েছে, IT অ্যান্ড ITES, যার সাংকেতিক চিহ্ন হচ্ছে ITEV। নাম্বার 2 অর্গানাইজ রিটেলিং ORTV, নাম্বার 3 হেলথ কেয়ার HLCV, নাম্বার 4 ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, নাম্বার 5 কনস্ট্রাকশন, নাম্বার 6 পাওয়ার, নাম্বার 7 বিউটি অ্যান্ড ওয়েলনেস, নাম্বার 8 অটোমোবাইল, নাম্বার 9 সিকিউরিটি, নাম্বার 10 ইলেকট্রনিক্স, নাম্বার 11 প্লাম্বিং, নাম্বার 12 অ্যাপারেল, নাম্বার 13 এগ্রিকালচার, নাম্বার 14 ফুড প্রসেসিং, নাম্বার 15 ব্যাঙ্কিং ফিনান্সিয়াল সার্ভিস অ্যান্ড ইন্স্যুরেন্স, নাম্বার 16 টেলিকম। এগুলো যেগুলো বললাম ভোকেশনাল সাবজেক্ট, যে সমস্ত স্কুলে ভোকেশনাল পড়ানো হয়, বেশিরভাগ স্কুলেই পড়ানো হয় না, যাই হোক, যে সমস্ত বড় বড় স্কুলেতে একটা আলাদা ভোকেশনাল উইংস আছে, সেখানে এগুলো পড়ানো হয়, এইখান থেকেও নেওয়া যায়। এই সমস্ত সাবজেক্ট নেওয়ার আরও দুটো নিয়ম আছে, উপরে আমি সেটা লিখে দিয়েছি। দ্য স্টুডেন্টস উইল নট বি অ্যালাউড টু অপ দ্য ফলোয়িং সাবজেক্টস টুগেদার। কোনো স্টুডেন্টকেই এই দুটো সাবজেক্টের কম্বিনেশন একসঙ্গে নিতে দেওয়া হবে না। নাম্বার 1 কি, এনি ভোকেশনাল সাবজেক্টস মিউজিক অ্যান্ড ভিজুয়াল আর্টস। যারা এখানেতে এই সেট 3 আর্টসে এই মিউজিক বা ভিজুয়াল আর্টস এই দুটো সাবজেক্টের মধ্যে যে কোনো একটা রাখবে, মিউজিক বা ভিজুয়াল আর্টস এই দুটো সাবজেক্টের মধ্যে যারা যে কোনো একটা রাখবে, তারা কিন্তু ভোকেশনাল সাবজেক্টকে রাখতে পারবে না, ঠিক আছে। এনি ভোকেশনাল সাবজেক্টস মিউজিক অ্যান্ড ভিজুয়াল আর্টস, মিউজিক এবং ভিজুয়াল আর্টসের মধ্যে যে সাবজেক্ট, এটা একই জায়গাতেই রয়েছে, যে একটা সাবজেক্ট রাখবে তারা কিন্তু কোনো ভোকেশনাল সাবজেক্ট নিতে পারবে না। ওকে, এইটা একটা। আর নাম্বার 2 এগ্রিকালচার AGRI অ্যান্ড এগ্রিকালচার AGLV অফ ভোকেশনাল সাবজেক্ট। এইখানেতে সায়েন্সেতে এগ্রিকালচার রয়েছে,
তারপরে ওই এখানে আর্টসেতেও এগ্রিকালচার রয়েছে, তাই এই এগ্রিকালচার যারা রাখবে তারা কিন্তু এই ভোকেশনাল সাবজেক্টেও এগ্রিকালচার রয়েছে, এই দুটো এগ্রিকালচারকে রাখতে পারবে না। যদি সায়েন্স বা আর্টসে এগ্রিকালচার রাখো তাহলে ভোকেশনাল সাবজেক্টের এগ্রিকালচার রাখতে পারবে না। এই দুটোই মাত্র নিয়ম, বাকি এইগুলো সেট। এই সেটগুলো তোমাদেরকে বলে দিলাম, এইগুলোকে ভালো করে ঠান্ডা মাথায় দেখে কে কোন সাবজেক্ট কম্বিনেশান রাখছো ভবিষ্যতের কথা ভেবে, কোনটা পরবর্তী ক্ষেত্রে তুমি পড়বে বা কোনটার মাধ্যমে তুমি নিজেকে জীবনে সফল করতে চাইছো, সেইটা কিন্তু ঠান্ডা মাথায় দেখে নিয়েই কিন্তু স্কুলে ভর্তি হয়ে, মানে যখন সাবজেক্ট কম্বিনেশান তোমাদেরকে সেট দেওয়া হবে, ফর্মের মধ্যে দেওয়া থাকবে কোন সাবজেক্ট তুমি নিতে চাও, সেখানে কিন্তু সঠিকভাবে বসিও। সবথেকে বড় কথা, এই এতগুলো কোনো স্কুলেই নাই। তোমার স্কুলেতে যেখানে তুমি ভর্তি হতে যাচ্ছ সেখানে কোন সেটে তুমি কোন স্ট্রিম রয়েছে এবং সেই স্ট্রিমেতে কোন কোন সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলোকে দেখে তারপরেই কিন্তু ঠান্ডা মাথায় এইটার সঙ্গে, এই স্ক্রিনশটটা আমি দিয়ে দেবো, তার সঙ্গে মিলিয়ে তারপরে এই স্কুলে ভর্তি হয়েও। যদি দেখো যে অন্য কোনো স্কুলে তোমার পছন্দের সাবজেক্ট রয়েছে, তোমার যেখানে তুমি ভর্তি হতে যাচ্ছ সেখানে নাই, তাহলে অন্য স্কুলে ভর্তি হতে পারো। যেটাতে তুমি পরবর্তী স্টাডিজটাকে পারসিউ করতে চাইছো সেই জায়গাটাকে কিন্তু ঠান্ডা মাথায় চুজ করা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যারা এই সাবজেক্ট কম্বিনেশান ঠিক করে নিতে পারে না, বা কটা সাবজেক্ট রাখবো, 5টাই রাখবো না 6টা রাখবো, এই বিষয়টাকে খুব ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করেই ঠিক করো। ওকে, যদি তোমাদের কোনো রকম অসুবিধা হয়, সাহায্যের দরকার হয়, এই ভিডিওর যে কমেন্ট সেকশান সেখানেতে আমি এটা দিয়েও দেবো, এই স্ক্রিনশটটা ভিডিওর শেষে ডেসক্রিপশান বক্সের মধ্যে স্ক্রিনশটটার পিডিএফ পেয়ে যাবে। পিডিএফটাকে ডাউনলোড করে নিও, আর তারপরে সাবজেক্ট কী কী আছে না আছে সেগুলোকে মিলিয়ে নিও। তারপরে কোনো অসুবিধা হলে উইদাউট এনি হেজিটেশন আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আমি অবশ্যই চেষ্টা করব যে যদি কোনো তোমাদের সমস্যা থাকে তার সমাধান করে দেওয়ার। ওকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।